আমরা জানতাম বাংলা পথ দেখায়, এখন পথ দেখাচ্ছে দেখছি বাংলাদেশ, এখন পথ দেখাচ্ছে কে বিহার, এখন পথ দেখায় কে পাঞ্জাব। আমরা যে কোনো আন্দোলনে, বিশেষ করে কৃষক আন্দোলন দেখলে পাঞ্জাব পশ্চিমবঙ্গকে তো কোনো সঙ্গেই রাখতে পারে না। সারা ভারতবর্ষব্যাপী পাঞ্জাব কৃষক যে কোনো আন্দোলনের সামনে দিল্লিতে গিয়ে পৌঁছায়। এটা বলে নাই যে পাঞ্জাবের কাছে দিল্লি বলে, সে তো দিল্লির কাছে মধ্যপ্রদেশ আছে। যাই হোক, আর ছাত্র আন্দোলন দেখতে গেলে বিহার কেন? স্টাফ সিলেকশন কমিশন দীর্ঘদিন বন্ধ ছিল, রেল দীর্ঘদিন বন্ধ ছিল, বিহারে ছাত্ররা পথ অবরোধ, রেল অবরোধ করলো। তার মানে দেশে কিছু করতে গেলে অবরোধ দরকার হয়, আন্দোলন করতে হবে, নাহলে অবরোধ করতে হবে। কেন? কারণ আমরা জানি আমাদের মাননীয় সিএম বিজেপি সরকার এবং টিএমসি সরকারের সঙ্গে ঝামেলার দরুন তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, যে কোনো জিনিস রাজ্যে আনতে গেলে তাকে রাস্তায় নামতে হয়। অর্থাৎ একজন সিএমকে সেন্ট্রালের কাছ থেকে কিছু পেতে রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। তিনি রাস্তায় নামেন, যথারীতি আন্দোলন করেন। সেই জায়গায় আমাদের আজ 10 বছর থেকে এসএসসি নাই। এসএলএসটিকে আনতে আমাদের কোনো আন্দোলন করছি না আমরা, কারণ আমাদের কি কারোর কিছু দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে আমরা সব পাগল। ভোট করে আমরা ব্যস্ত ছিলাম যে লোকসভার ভোট আসবে, নতুন নোটিশ আসবে, সে তো গেল। আবার বিধানসভা আশায় বসে আছি, কী হবে জানি না। এখন আমরা ছাত্রছাত্রী যারা আছি তারা বেশিরভাগই এই ব্যাপার নিয়ে ব্যস্ত আছি যে কোন সরকার জিতলে প্রবাবেল আমাদের জন্য এসএলএসটি নোটিশ দিতে পারে, কে এলে আমাদের লাভ হতে পারে। এটা আগে কিন্তু ভাবা দরকার ছিল না। আর সরকার কোনো ম্যানিফেস্টো তো বলছে না যে এত রিক্রুটমেন্ট করবো, এত রিক্রুটমেন্ট করবো না, তার দরকারই নাই। কারণ সরকারের কাছে অন্য অনেক প্রকল্প আছে, যেই প্রকল্পের মাধ্যমে সরকার অনেক ভোট পেতে পারে, সে সেন্ট্রাল হোক আর স্টেটই হোক। এটা একটা দিক গেল। আর একটা দিক আমরা জানি 16 জুলাই আমাদের সুপ্রিম কোর্টের বিচার ছিল, এবং 16 জুলাই বিচারের পর আবার নতুন ডেট হিয়ারিংয়ের এসছে 3 সপ্তাহ পর। তারপর যদি 3 সপ্তাহ এক্সটেন্ড হয়ে যায়, তারপরে আমাদের জানি যিনি চিফ জাস্টিস আছেন চন্দ্রচূড়, তিনি চলে যাবেন, রিটায়ারমেন্ট, আবার নতুন আসবেন। অর্থাৎ আপার প্রাইমারি সেটাও ঝুলে আছে, তা ঝুলেই থাকা আপাতত, কাউকে ক্লিয়ার হতে হবে না। এটা যদি স্পেশাল কোনো একটা নেতা বা মন্ত্রীর কোনো একটা কেস হতো না, রাতারাতি স্পেশাল বেঞ্চে অর্ডার হয়ে যেত। এই ডিএ কেস পশ্চিমবঙ্গের আর এই এসএলএসটি প্রাইমারির কেস, এটা সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পর যেন মিটতে চায় না। জানি না কী সব ব্যাপার স্যাপার আছে, অত বুঝিও না, আমি সাধারণ মানুষ তো অত বুঝিও না, কিন্তু যারা বুঝেন তারা অন্তত ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েন। যাই হোক, এসব কথা না বলা ভালো। অন্তত আমার মনে হয় এবার বিএড বা ডিএলএড বা এমএড স্টুডেন্টগুলোর চুপচাপ বসে যাওয়ার দরকার আছে, অ্যাডমিশন পুরো অফ করে দেওয়া বন্ধ, না হলে না ও তো টাকা ইনকাম হচ্ছে, অসুবিধা কিছু নেই। সরকার আন্দোলন করছে, নেতা আন্দোলন করছে, মন্ত্রী আন্দোলন করছে, আর আমরা ছাত্র আন্দোলন করতে পারি না। আবার প্রাইমারির জন্য প্রথম আন্দোলন হয়, আমি কলকাতায় বেশ কিছু নিউজ চ্যানেলকে ফোন করেছিলাম, নামি দামি, কভার করার টাইম ছিল না। আস্তে 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 অনেক পরে কিছু নেটওয়ার্ক এসছে, আন্দোলন কভার করেছে। এখন সমস্যা এইটাই আমাদের, আমরা সবাই সব জানি, সবাই সব বুঝি, সবার এজ চলে যাচ্ছে, কিন্তু কোনো সরকারের কোনো মাথা ব্যথা নেই। একটা ইলেকশন বন্ধ করে দেখ না, একটা কিছু সরকারের কিছু বন্ধ হয়ে যাক না, দেখুক না ব্যাপারটা কী হয়। আমাদের সংবিধানটা খুব সুন্দর লেখা আছে, কিন্তু সংবিধানের কাজগুলো অসাংবিধানিকভাবে করা হচ্ছে। আমি সব থেকে টেনশন আমার এই ব্যাপারটা নিয়ে, খুব ভয়ও আমার মনে হয় যে আমার সবাই ভাবে হয়তো আমাদের অফিসারদের ভয় লাগে, বা হয়তো নেতা মন্ত্রীদের ভয় লাগে, বা সরকারকে ভয় লাগে। আমার সব থেকে ভয় লাগে নিউজ চ্যানেলকে। কারণ একটা সরকারও, যে সরকারই হোক না, কারণ নেতা মন্ত্রী যেই হোক, একটা চ্যানেলকে কাছে রাখতে হয় তাকে প্রচারের জন্য বা কোনো প্রচারের জন্য। চতুর্থ স্তম্ভ বলে না তৃতীয় স্তম্ভ বলে না কি স্তম্ভ বলে, এটাও বুঝতে পারি না। আমার মানে প্রথম স্তম্ভ চলে এসছে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে নিউজ চ্যানেলগুলো। তবে হ্যাঁ, একটা ঠিক কথা, অনেক ভালো ভালো ইউটিউব সাংবাদিকতার জন্য ইউটিউবে অথেন্টিক খবর এখন দিচ্ছে। যখন আপার প্রাইমারি আন্দোলন হয়, আমার মনে পড়ে আপার প্রাইমারি আন্দোলন চলছে, সেটা কভারেজ করার টাইম নেই, কিন্তু কোনো এক সেলিব্রিটি ছেলে কি খাচ্ছে, কি তার লাইফ স্টাইল, সেই নিয়ে ব্যস্ত চলছে, সেটা নিয়ে বিশ্লেষণ করলাম।
তো আমার আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, সরকার, নেতা, মন্ত্রী, কোর্ট, আইন, জুডিশিয়াল যাই আছে না কেন, সবাই একদিকে, ছাত্র সমাজ যারা পড়াশোনা করে তারা একদিকে, তোমাদেরকে সব ওরা একদিক থেকে পিছিয়ে মারবে। হয় তোমরা বাংলাদেশ বিহারের মতো অ্যাগ্রেসিভ আন্দোলন করো, আর তা নাহলে এভাবে মেনে নাও। তো সবাই, সমস্ত গ্রুপ, পিএসসি, ডাব্লিউবিপি, slst, যে কোনো রিক্রুটমেন্টে যারা আছো না কেন, তারা সমস্ত বড় অ্যাডমিনদের কাছে অনুরোধ, আপনারা একটা ডেট ঠিক করেন, সবাইকে নিয়ে একটা আহ্বান করেন, বাংলাদেশের মতো একটা আন্দোলন করেন। আশা করি আমরা কিছু পাবো, আর তা না হলে আমাদের এই পিড়িটা অন্তত এইভাবেই কাটাতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।